এই যে দীর্ঘদিন আজ 5 বছর ধরে ইন্ডিয়ানি করি। 5 বছর এখানে ইফতার? জি, মানুষ রোজার মাস আইলে 30 দিন পর থেকে আমার ভালো লাগে এটাই। আপনাদের জন্য ফ্রিতে ইফতারের ব্যবস্থা করেছে, এটা আপনার কেমন লাগে? এটা খুবই ভালো লাগে আমার। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? বরিশাল। আপনার জেলায় কি কখনো এরকম আয়োজন দেখেছেন? না, আমি দেখিনি, নোয়াখালী দেখলাম। নোয়াখালীতে এসেই আপনি এরকম একটা সুন্দর আয়োজন দেখেছেন? হ্যাঁ জি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে আমাদের নোয়াখালী ডিসি অফিসের অপোজিট পাশেই যেই জলতরঙ্গ মঞ্চটা রয়েছে এইখানে আজকে চলতেছে ইফতার আয়োজনের ব্যবস্থা। আয়োজনে রয়েছে আমাদের ড্রিম লাইফ অফ হেলথ সেন্টার। আমাদের আসলে এই কার্যক্রমটা বিগত 5 বছর যাবত আমরা করে আসতেছি এখানে। আমরা প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত আমরা এই কার্যক্রমটা করি। এখানে প্রায় 100 জনের মতো করে 100 জনের মানুষ, রোজাদার মানুষ ইফতার করেন। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ, কোনো নির্দিষ্ট কোনো শ্রেণী নাই, বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের এখানে ইফতার করে। আপনারা নিশ্চয় জানেন যে এই এলাকাটা আদালত প্রাঙ্গণ এবং অফিস এলাকা এরিয়াটা, এখানে বিভিন্ন শ্রেণীর দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং যারা অফিসিয়াল বিভিন্ন কাজে আসে অনেক মানুষ আসে। যখন জানতে পারে যে এখানে ইফতার হচ্ছে তখন ওনারা এখানে ইফতার করে এখান থেকে যায়। এটা আসলে লোকের মুখে প্রচার হতে গত 5 বছর যাবত এখন এমন হয়ে গেছে যে ওনারা জানে যে ওখানে ইফতার হবে, আসে এখানে ইফতার করে যায়। আচ্ছা, আপনাদের এই উদ্যোগটা আনুমানিক আরো বড় পরিসরে করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, আমাদের বড় পরিসর না, আমরা এখানে করি। আমি আশা করব আমাদের দেখা দেখি বিভিন্ন এলাকায়, বিভিন্ন জংশনে, বিভিন্ন বাজারে যদি এই ধরনের উদ্যোগ নেয় ওই এলাকার স্বেচ্ছাসেবীরা, ওই এলাকার যারা আছেন মানবিক মানুষ, তাহলে কিন্তু জিনিসটা ছড়াই যাবে। আপনাদের এখানে মূল ফান্ডটা কালেকশন থেকে হয়, যদি একটু বিস্তারিত জানাতেন। ফান্ডের বিষয়টা হচ্ছে যে আমাদের সংগঠনের যে নাম বললেন ড্রিম লাইফ অফ হেলথ সেন্টার, ওদের একটা ফান্ড দিয়ে আমরা স্টার্টিংটা করছি। আর এই ফান্ডের সাথে আমাদের আজাদ ভাই, অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ ভাই, ওনার একটা ফান্ড আমাদের সাথে ছিল। এই দুইটা ফান্ড দিয়ে আমাদের কার্যক্রমটা শুরু। আপনাদের এই যে উদ্যোগটা, এটা মূলত কত সাল থেকে শুরু হয়েছে? আমি আসলে মূলত কার্যক্রমটা শুরু করেছিলাম করোনার সময়, 22, 23, 24, 25 রানিং চলতেছে, এখন 26 চলতেছে। আচ্ছা, আমি গতকালকে আপনার ফেসবুক পোস্টে দেখলাম যে আপনি সেহরি খাওয়ার ব্যবস্থা করেছেন, সেই ব্যাপারটা যদি একটু বিস্তারিত। সেহরিটা আমাদের সেমভাবে শুরু হয়েছে। সেহরিটা আসলে এটা তখন করোনার সময়, যে যখন ঘরবন্দি হয়ে গেছে কিছু শ্রমজীবী মানুষ এখানে আমাদের এলাকাতে কাজ করতো, ওদেরকে টার্গেট করে আমাদের সেহরি কার্যক্রমটা চলে আসছিল। আপনাদের লক্ষ্মীনারায়ণপুর এলাকাতে যারা শ্রমজীবী মানুষ, তারা একবেলা সেহরি খাচ্ছে বিনা পয়সায়। আল্লাহর দরবার শুকরিয়া। আচ্ছা, ওই স্পটটা মূলত কোনটা? এটা হচ্ছে ইমামবাজার রেলগেট, বা লোকাল ভাষায় এটাকে বস্ত্রের দোকান বলে, এই যে শিল্পকলার একটু পিছনে। এটা ওই কার্যক্রমে আমাদের ড্রিম লাইট হেলথ সেন্টারও আর্থিক সহায়তা ওখানেও আছে। তাহলে আমরা আমাদের সংগঠনকে তৈরি করেছি যুব সমাজের জন্য, যে যুব সমাজকে আমরা সঠিক পথে রেখে বাংলাদেশের একটা সম্পদে রূপান্তর করতে। তো সেই জায়গা থেকে আমাদের এই যে ইফতার, তারপর সেহরির পাশাপাশি আমরা কোরআন শিক্ষারও আয়োজন করেছি, যেটা আমাদের দীর্ঘ 4 বছর চলতেছে আমাদের জেলা মডেল মসজিদে। তো সেই জায়গা থেকে আমরা আসলে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে চাই যে এই কাজে তারা যদি আগে থেকে যদি তারা ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে, তার ভবিষ্যতে তারা দেশের জন্য ভালো কাজে করবে। কখন আমরা এটা বিশেষ করে যে তারা কখন খারাপ কাজে যাবে না, তারা সবসময় ন্যায়ের পথে এবং তারা মানুষের পাশে থাকার চিন্তা ভাবনা নিয়ে দেশের কল্যাণে আসবে। কার না ভালো লাগে ভালো ছোট ছোট যে কাজগুলো, আমরা কিন্তু ছোট ছোট কাজ করে চাইলে অনেক দূর এগিয়ে যেতে পারি। যেমন একটা কথা আছে যে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আপনি অনেকগুলো খারাপ কাজ করতেছেন, চাইলে একটু ভালো কাজও করতে পারেন। চাইলে আপনি ওনাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আপনার দান অনুদানের মাধ্যমে। দেশ এবং দেশের বাইরে যারাই আছেন, চাইলে ওনাদের নগদ বিকাশে কথা বলে আপনারা আপনাদের দান অনুদান করতে পারেন। চাইলে আপনারা নাম প্রকাশও করতে পারেন, আর চাইলে আপনারা গোপনভাবেও দান করতে পারেন। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলেই থাকুন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার জন্য উন্মুক্ত করে দেন, যেন সবাই দান অনুদান করে এই ধরনের ছোট ছোট যে সংগঠনগুলো আছে এনাদের সাথে সংযুক্ত থাকতে পারে। এখন রমজান মাস চলতেছে, 1/70, তাই আমরা সবাই বেশি বেশি করে দান অনুদান করার চেষ্টা করব। ধন্যবাদ।